হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে জানাবো হাত পায়ের যত্ন সম্পর্কে। ত্বকের যত্ন নেওয়া উচিত সারা বছর, তবে রোদ বৃষ্টির মাতামাতিতে তা যেন আরও বেশি দরকার। কখনো বৃষ্টি, কখনো রোদের তাপতে হার মানাতে হচ্ছে আমাদের ত্বক। এই সময় হাত পায়ের যত্ন নেওয়ার জন্য কিছু উপায়। বৃষ্টির কারণে ফাঙ্গাস ইনফেকশন হয়, এজন্য খুব ভালো করে হাত পা পরিষ্কার করা উচিত। সপ্তাহে একদিন স্ক্রাব করলে ভালো হয়। চালের গুঁড়ার সঙ্গে শসার রস, গাজরের রস ও মসুর ডাল একসঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ভালো হবে। গরম পানির মধ্যে আধা চা চামচ শ্যাম্পু, একটু লবণ দিয়ে পা ডুবিয়ে রাখতে পারেন 10-15 মিনিট। ব্রাশ দিয়ে এরপর পা ঘষে নিন। বাজারে মাটির ঝামা কিনতে পাওয়া যায়, সেটি দিয়ে গোড়ালির নিচের অংশটুকু ঘষে নিন, মরা চামড়া উঠে যাবে। বাজারে ম্যানিকিউর, পেডিকিউর কিট কিনতে পাওয়া যায়, এতে নখ পরিষ্কার করার সামগ্রীও থাকে, এগুলো ব্যবহার করতে পারেন। নখে একটু ভ্যাসলিন লাগিয়ে নখের চারপাশ পরিষ্কার করে নিন। লেবুর রসও খুব ভালো পরিষ্কারক হিসেবে কাজ করে। সবশেষে ময়শ্চারাইজার লাগাতে হবে। সপ্তাহে দুবার এভাবে যত্ন নিলে হাত পা দুটোই ভালো থাকবে। তবে নরম ব্রাশ ব্যবহার করতে হবে। লেবু যাতে ত্বকে খুব একটা না লাগে সেদিকটাও খেয়াল রাখতে হবে, কারণ অনেকের ত্বকে এতে জ্বালা পোড়া করে। কনুইয়ের অংশে অনেক সময় কালো ছোপ পড়ে যায়। মধু, লেবুর রস একসঙ্গে মিশিয়ে আলতো করে ঘষুন, কালো ছোপ কমে যাবে। ফাঙ্গাস ইনফেকশনের কারণে অনেকের হাতে পায়ে ছোপ ছোপ দাগ পড়ে যায়। দুধ, মধু, লেবুর রস, মসুর ডাল একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্টের মতো করে লাগিয়ে নিন। প্রতিদিন ব্যবহারে সুফল পাবেন। এছাড়া তিলের পেস্ট, কাঠবাদাম ও ময়দা মিশিয়ে মুখে লাগাতে পারেন। তৈলাক্ত ত্বক ছাড়া প্রায় সব ধরনের ত্বকের জন্য এটি ভালো। তেঁতুল ও মধুর সংমিশ্রণ লাগাতে পারেন তৈলাক্ত ত্বকের অধিকারীরা। যারা এই সময় শুষ্কতায় ভুগছেন তারা ঘরোয়া ময়শ্চারাইজার বানাতে পারেন। তিলের তেল, গ্লিসারিন, গোলাপ জল একসঙ্গে মিশিয়ে লাগালে শুষ্ক ভাব কমে যাবে। এই সময় ত্বক যেন অনেক সময় ধরে ভেজা না থাকে সেদিকেও খেয়াল রাখেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।